এখন শীতকালে তো চারিদিকে মটরশুঁটির ছড়াছড়ি, তো আজকে আলু মটরশুঁটি তরকারি বানাবো। তো প্রথমে এই কড়াইতে দিলাম তেল, তারপর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে এইভাবে আলু কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। আলুটা দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে এবারে লাল লাল করে ভেজে নেব। আর এটার জন্য একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আর টমেটো পেস্ট। তো মিক্সিতে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, তারপর কিছু রসুন আর টমেটো দিয়ে একটা বড় টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই পেঁয়াজ রসুন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে জিরে শুকনো লঙ্কা আর আদা বাটা, আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন। দিয়ে এবারে পুরো মশলাটাকে আলুর সাথে ভালো করে কষাবো। তো একদম যখন জল টেনে নেবে, একদম যখন মশলাটা শুকিয়ে শুকিয়ে গেছে, যে ভালো রকমভাবে কষানো হয়ে গেছে, তো এই সময় আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। বেশ অনেকটা করে মটরশুঁটি দেব, মটরশুঁটিটাই বেশি থাকবে আর কি। তো এবারে মটরশুঁটিটাকেও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মটরশুঁটিটা একটু ভাজা ভাজা করে নেব। মটরশুঁটি তো নরম, খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে। তো এখানে ভাজা ভাজা একটুখানি করে নেওয়ার পরে এর মধ্যে ঢেলে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে এবারে পরিমাণ মতন একটু নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একটু। ঢাকা 10-15 মিনিটের পর এটা মোটামুটি আমার রেডি। এখানে আলুটা আমার দেখো সেদ্ধ হয়ে গেছে, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু চিনি না দিলে ঠিক টেস্ট আসবে না। তারপর আমার কিন্তু পুরো তরকারি রেডি। জলটা পরিমাণ মতন ঝোল ঝোল রাখবে কি শুকনো করবে। এ দেখো টেস্টি টেস্টি আলু মটরশুঁটির তরকারি রেডি। রুটি দিয়ে কিন্তু বেশ মজা লাগে।